আগে জমে উঠেছে ঈদের বাজার। পরিবার পরিজনকে নিয়ে শপিং মলে ভিড় করছেন ক্রেতারা। বেচাবিক্রির খোঁজ জানাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে যুক্ত হয়েছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, ছুটির দিনে ঈদের কেনাকাটা কেমন চলছে? দরদাম নিয়ে ক্রেতারা কি বলছেন? রাত্রি নাজাতের আজ প্রথম দিন, অর্থাৎ 21 রমজান। ঠিক যেমনটি বলছিলেন, রমজানের ঠিক শেষ ভাগ। এই শেষ ভাগে শপিং মল, বিপণী বিতানগুলোতে ক্রেতা উপস্থিতি বাড়বে, এটি স্বাভাবিক। মূলত ঈদ আর নিজেকে রাঙিয়ে এবং সাজিয়ে তোলার জন্য নতুন যে পোশাক অনুষঙ্গ হিসেবে কাজ করে তার কিন্তু জুড়ি নেই। মূলত আত্মীয় স্বজন, পরিবার, পাড়া প্রতিবেশীর জন্য সাধারণ মানুষ আসলে নতুন পোশাক ক্রয় করে থাকেন এবং তারা নিজেরাও চান যে নতুন ডিজাইনের নতুন যে নকশা, সেই নকশার যে পোশাকটি সেটি নিজেদের সংগ্রহে রাখতে। নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ভিড় আসলে উপেক্ষা করে সাধারণ মানুষ কেনাকাটায় নিজেকে যুক্ত করেছেন। আমাদের কাছে একটি তথ্য আছে, ধারণা করা হচ্ছে যে এই যে শহর কেন্দ্রিক শপিং মলগুলো, সেই শপিং মলগুলোতে দৈনিক 35 থেকে 40 হাজার ক্রেতা দর্শনার্থী কিন্তু আসছেন, নিজের পছন্দের পোশাক ক্রয় করছেন ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য, ঈদের আনন্দকে আরও দ্বিগুণ করার জন্য। বিক্রেতাদের সঙ্গে কথা বলার সুযোগ ছিল, তারা যে বিষয়টি বলছেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মূলত ক্রেতা থেকে দর্শনার্থী বেশি, তবে বিক্রি মোটামুটি ভালো। আগামী দিনগুলোতে বিক্রির যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে। তবে ক্রেতাদের মধ্যে তো সারা বছরই যে দরদাম, পণ্যের পোশাকের যে দরদাম, সেটি নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে নিজেদের পছন্দের পোশাক সেটি কিন্তু নিজেদের সংগ্রহে ক্রয় করতে পেরে কিন্তু ক্রেতারা বেশ স্বাচ্ছন্দ্যে আমাদের কাছে কিন্তু তেমনই ব্যক্ত করেছেন যে তাদের অনুভূতি যে বিষয়টা, সেটি কিন্তু আমাদের কাছে ঠিক তেমনটি আমাদের কাছে তারা তুলে ধরার চেষ্টা করেছেন। তা আমরা শপিং মলগুলোতে সন্ধ্যা থেকে আছি, আমরা দেখেছি যে ধীরে ধীরে সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে শপিং মলগুলোতে ক্রেতা উপস্থিতি সেটি বাড়ছে এবং একই সঙ্গে বিক্রির যে বিষয়টা সেটিও বাড়ছে। তবে বিক্রয়ের আপনি বিষয়টি জানেন যে বিক্রেতাদের একটি লক্ষ্যমাত্রা থাকে সারা বছরকে কেন্দ্র করে, এটি একটি মৌসুম, এই মৌসুমে একটি লক্ষ্যমাত্রা থাকে। সেই লক্ষ্যমাত্রা পূরণে তাদের চেষ্টা আছে, নানা ধরনের অফার আছে, নানা ধরনের ছাড় রয়েছে, র্যাফেল ড্র রয়েছে। তারা যে বিষয়টি বলছেন যে এই বিগত সময়ে ক্রেতাদের একটা খরা ছিল, বেশ খরা তারা উপস্থিতি করেছেন। সেই 15 দিন, অর্থাৎ রমজানের প্রথম 15 দিন, সেই ক্রেতা খরা কাটিয়ে এখন কিন্তু ক্রেতাদের উপস্থিতিতে কিন্তু সমাগম কিন্তু একদম মুখর হয়ে উঠেছে এই শপিং মলগুলো। ধারণা করা হচ্ছে যে তাদের যে বিক্রয়ের যে লক্ষ্যমাত্রা, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারবেন এবং এই যে নগর কেন্দ্রিক শপিং মলগুলোতে যে বেচা বিক্রি, সেটি হয়তো আগামী দিনগুলোতে মধ্যরাত অবধি খোলা থাকবে, যেখানে হয়তো নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে নিজেদের পছন্দের পোশাক ক্রয় করতে পারবেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।